সাইডটাও দেখাচ্ছি। এই সাইডটাও দেখো কত সুন্দর লাগছে। এ দেখো জল সবে আস্তে আস্তে ঢুকছে এইদিকে, সবে অল্প জল। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আজকে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর যে স্কাই ওয়াকের ওপর। এখানে মায়ের দর্শন করে কিন্তু আজকে জার্নি শুরু করব। আর আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সমস্ত কিছুই কিন্তু তোমরা আজকে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটাকে আমরা মিনি দীঘা বলতে পারি। দারুণ, তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে কোথায় যাচ্ছি। চলো তাহলে আজকে দেরি না করে আজকের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি। আজকে আমি ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখন যাব বাসে। আমার এখান থেকে বাসে সুবিধা হবে, তাই আমি বাসে যাচ্ছি। আর তোমরা কীভাবে ট্রেনে আসতে হবে তার সম্পূর্ণ ডিটেলসও আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করি। লেটস গো। হলো এই যে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, এখান থেকে আমরা ওপারটায় যাব। ওপার থেকে আমরা বাসে উঠবো, যে কোনো বাস, বাগনান, কোলাঘাট, মেদিনীপুর, এইসব গ্রামে যে কোনো বাসে কিন্তু আমরা এখান থেকে উঠবো এখন ওপারটা থেকে। ঠিক আছে, ওই ওপারে যাবো, ওপার দিয়ে বাস ধরবো আমরা। চলো, ওখানে একটা বাগনানের বাস আসছে, ওই বাসে উঠবো। বাগনানের বাস আছে, এই বাসে উঠে পড়বো। দেখো ফাইনালি চলে আসলাম, কিন্তু আমরা এখন নেমে পড়লাম উলুবেড়িয়া, নিমদিঘি উলুবেড়িয়া। আর এখানে আসতে আমাদের টাইম লাগলো কিন্তু প্রায় 1 ঘন্টা 10 মিনিট। এবার এখান থেকে আমরা টোটো করে যাব, কিন্তু এখান থেকে বেলারি যাওয়ার যে টোটো, সেই বেলারি যাওয়ার টোটো কিন্তু উঠবো। আর তোমরা যদি রেলে মানে ট্রেনে করে আসো, তাহলে হাওড়া থেকে কিন্তু মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে তোমরা উলুবেড়িয়া স্টেশনে নামতে পারবে। সেখান থেকে তোমরা হেঁটে মেন রোডে আসবে, এখান থেকে টোটো বা অটো করে তোমরা 30 টাকা নেবে, সেখান থেকে তোমরা বেলারি পর্যন্ত যেতে পারবে। এবার আমি এখান থেকে বেলারি পর্যন্ত যাই, কত কী ভাড়া সেটা তোমাদেরকে আমি রাস্তায় যেতে যেতে জানিয়ে দিচ্ছি। এখানে নেমে পড়েছি রাস্তায়, এখানে লেখা আছে উলুবেড়িয়া রেল স্টেশন এখানে। আর এখানে হচ্ছে নিমদিঘি দেখো লেখা আছে। আর এবার সামনে গিয়ে জিজ্ঞাসা করে নিই যে কোথায় যে মানে টোটোগুলি পাওয়া যাবে, পুরো সেগুলো দেখে নিই। আমি উলুবেড়িয়ায় নেমেছি, এখান থেকে আমি এখন যাব গরুহাটা, যেখান থেকে কিন্তু 58 গেট যাওয়ার বাস, অটো টোটো সব পেয়ে যাব। কিন্তু এইখানে তোমাদের একটা কথা বলছি, তোমরা যারা স্টেশন থেকে আসবে, উলুবেড়িয়া স্টেশন থেকে কিন্তু তোমরা হেঁটে গরুহাটার ওখানে যাবে, সেখান থেকে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর এই তোমরা যারা বাই রোডে আসছো, তারা কিন্তু বাই রোড থেকে এসে উলুবেড়িয়ার কাছে একটু এগিয়ে এসে গরুহাটা মোড়, সেখান থেকে তোমরা 58 গেটের দিকে হয়ে বেলারির দিকে যেতে, যে বেলারি পড়ে সেখান থেকে তোমরা চলে যেতে পারবে। কিন্তু আমি এখন পুরো মেন রোডের কাছে দাঁড়িয়ে আছি। দেখো উলুবেড়িয়া থেকে এরকম একটা অটো পেয়ে গেছি, এখন যাবো গরুহাটা। এখানে ভাড়া কিন্তু 15 টাকা করে নিচ্ছে ভাড়া, এখান থেকে গরুহাটা পর্যন্ত উঠে পড়েছি। গরুহাটা থেকে তারপরে আমরা আবার যাবো কিন্তু বেলারির উদ্দেশ্যে। কীভাবে যাচ্ছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। আমি এখন চলে এসেছি গরুহাটার কাছে। দেখো এখানে লেখা আছে মাথাপাড়া, শ্যামপুর, গাদিয়ারা, এই রাস্তাটা দিয়ে যায়। এই যে এই রাস্তা, স্টেশনের যে রাস্তাটা দিয়ে আসলাম, এইটার দিয়ে এসে আবার কিন্তু আসলে কিন্তু আবার ডান দিকে চলে যেতে হবে, যেটা চলে যাচ্ছে কিন্তু গরুহাটার রাস্তায় এসে কিন্তু চলে যাবে গাদিয়ারা, তারপরে চাটান বেলারি যাবে। ভাড়া কত? চলো এই উঠে বলি ভাড়া কত? 20 টাকা। চলো এখান থেকে গরুহাটা থেকে কিন্তু টোটোয় অটোয় উঠলে কিন্তু 20 টাকা পড়বে। আর তোমরা যদি স্টেশন থেকে আসো, স্টেশনের কাছ থেকে, তাহলে কিন্তু ভাড়া পড়বে 30 টাকা করে নেবে স্টেশনের কাছে যে রাস্তা। আর তোমরা এই যে গরুহাটার এখানে এসে কিন্তু অনেক খাবারের দোকানও পেতে, তোমরা খাবার এখানে খেয়ে নিতে পারো। এখান থেকে আমরা এই রাস্তা ধরে এখন চলে যাবো কিন্তু 58 গেটের দিকে। 58 গেটের ঠিক আগেই কিন্তু হচ্ছে বেলারি। তোমরা যারা হাওড়া থেকে আসতে যাচ্ছ ট্রেনে করে, তারা কিন্তু হাওড়া থেকে যে কোনো মেদিনীপুর, পাঁশকুড়া, তারপর হচ্ছে যে কোনো ট্রেন ধরে কিন্তু তোমরা চলে আসবে উলুবেড়িয়া স্টেশন।
আর এই উলুবেড়িয়া স্টেশন কিন্তু তোমাদের চলে আসতে হবে। আর উলুবেড়িয়া স্টেশন থেকে তোমাদেরকে যেতে হবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসেই তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখবে টোটো স্ট্যান্ড, সেখান থেকে তোমরা টোটো ধরতে পারো। এই যে বাইরে থেকে এসে কিন্তু তোমরা এখান থেকে টোটো ধরতে পারো, কিংবা পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে মেন রোডে চলে আসতে পারো। মেন রোড থেকে তোমরা পুরো হচ্ছে বেলারি যাওয়ার অটো পেয়ে যাবে, সেখান থেকে মাত্র 20 টাকায় পৌঁছে যেতে পারবে কিন্তু বেলারিতে একদম। কিন্তু আমি চলে এসেছি বেলারি মোড়ে। এই যে বেলারি মোড়, এই বাঁদিকে কিন্তু নেবেই, কিন্তু বাঁদিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে যেতে হবে। আর এইখানে কিন্তু টোটো দাঁড়িয়ে থাকে। এবার টোটো কিন্তু সবসময় পাওয়া যায় কিনা সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করে দিচ্ছি। চলো, টোটো আছে, এই রাস্তা ধরেই যেতে হবে কিন্তু সোজা। টোটোয় লোক নেই, টোটো কার যাবে ওইদিকে, ঠিক আছে এখানে একটা। আর টোটোয় উঠে পড়েছি, চলো টোটোয় উঠে পড়েছি। আর এখানে কিন্তু টোটো ভাড়া কিন্তু এখানে আমি একা রয়েছি, যেহেতু এখানে লোক কম হয় তাই 30 টাকা পুরো একদম চলে যাচ্ছি। রিজার্ভ করে গেলে 30 টাকা। তোমরা যদি 2-3 জন থাকো তাহলে তোমাদের মাথা পিছু হয়তো 10 টাকা করে পড়বে, ঠিক আছে। এখান থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত গেলে কিন্তু অনেকটাই রাস্তা, প্রায় 15 মিনিট মতো লাগবে হেঁটে যেতে। 15 মিনিট এই রোদের মধ্যে, এখন 11টা বাজে, এই 11টার সময় রোদের মধ্যে, তাই ভাবলাম টোটো করেই চলে যাই। আসার সময় দেখি হেঁটে চলে আসতে পারি। দেখো আমাদের টোটোটা কত সুন্দর গ্রামের পরিবেশ থেকে মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কি দারুণ লাগছে সত্যি। গ্রামের পরিবেশ কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা পায়ে হেঁটেও কিন্তু 15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো, কিন্তু এখন রোদের টাইম, গ্রীষ্মকাল, তাই আমি টোটোয় চলে এলাম। আর এখানে টোটো কিন্তু এই টোটো দাদাকে জিজ্ঞাসা করলাম, এনারা বললো যে সবসময় থাকে, তবে এখানে লোক কম থাকায় টোটো কিন্তু সবসময় থাকে না। আমি কিন্তু আসার সময় আমাকে পায়ে হেঁটে আসতে হয়েছে, তাই তোমরা যদি টোটো না পাও পায়ে হেঁটে কিন্তু মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু চলে যেতে পারবে। ছাওয়ার মধ্যে থেকে তোমরা কিন্তু পায়ে হেঁটে চলে যেতে পারো 15 মিনিটে রামকৃষ্ণ মিশন। তোমরা এখানে আসে বলবে রামকৃষ্ণ মিশন যাবো। খেয়েছো? জায়গাটা দেখো কত সুন্দর লাগে। এখানে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির আছে, আর এখানে দেখো কত সুন্দর লাগে। আর এই যে রামকৃষ্ণ এখানে মিশন আছে, এই মিশনটা তোমরা ঘুরে নিতে পারো। আর এই মিশনটা কখন খোলা থাকে, কি থাকে, সমস্ত কিছুই তোমাদেরকে সাইডটা দিয়ে, এই যে সাইডটা রাস্তাটা যে আছে ওই রাস্তা দিয়ে তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই যে বেলারি কাছে যে রয়েছে আশ্রমটা, সেই আশ্রমটা এখানে রয়েছে। আর আশ্রমের গেট হচ্ছে মেন ওখানে, এখানেও একটা গেট রয়েছে, এখন বন্ধ রয়েছে। যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশ্রমটা। দেখো আশ্রমের ভিতর হচ্ছে এইটা, গেটে তালা দেওয়া। দেখো কত সুন্দর এখানে আশ্রমটা রয়েছে। দেখো এই হচ্ছে আশ্রমের মেন মন্দির। আর আজকে ভিতরের দিকে যাওয়ার রাস্তা আছে এইটা, আর এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে ওইদিকে আশ্রমের ওপাশটা দিয়ে। ও এই পাশ দিয়েও একটা রাস্তা আছে, তোমরা যারা হেঁটে আসবে তারা ওই মাটির ওখান থেকে চলে আসতে পারবে। আমি একটু ঘুরে এসেছি। আর এই আশ্রমের সম্পর্কে যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বেলারি শ্রীকৃষ্ণ আশ্রম রয়েছে, 1931 সালে স্থাপিত হয়েছে, শ্যামপুর, হাওড়া, বেলারি। দেখো এখানে যে সূচি অক্টোবর থেকে এপ্রিল যে প্রার্থনা যখন যখন খুলবে সেগুলো সম্পর্কে, মন্দির খোলার সময় 3টের সময়, ঠিক আছে। আর প্রার্থনা গিয়েও ভোর 4টের সময় খোলে, মন্দির আবার বিকেল 3টের পর খোলে। সন্ধ্যা আরতি হয়, রাত্রিরে মন্দির বন্ধ হচ্ছে 7:30টার সময়। আর এখানে হচ্ছে মন্দিরের ভিতরে গেলে কোনো ফোন অ্যালাউ নেই সেরকম, ঠিক আছে। সেখানে মন্দিরের মোবাইল ফোন বন্ধ, মন্দিরের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে তারপরে তোমরা ভিডিও করতে পারবে। কিন্তু চলো তোমাদেরকে একবার ভিতরটা দেখিয়ে দিই, ব্যাস এখান থেকেই দেখিয়ে দিই। তোমাদের বাইরে দিয়ে দেখিয়েছে, এখন একবার দেখিয়ে দিচ্ছে এই যে, ঠিক আছে। চলো এরপর আমরা মেন যে জায়গায় এর জন্য এসেছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাই এবারে। এখানে আসলে যে নিরিবিলি একদম নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতা কিন্তু দারুণ লাগে কিন্তু এখানে। আর এই আশ্রমটা যেহেতু 3টের সময় খুলবে, এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 11টা 20 মতন হয়েছে। আর সের জন্য অপেক্ষা করতে পারবো না, এতক্ষণ আমি আবার ঘুরে চলে যাবো। তোমাদেরকে যেই জায়গাটা দেখানো সেই জায়গাটা দেখাচ্ছি, এখন দেখাতে নিয়ে যাচ্ছে। আর এখানে আসলেও তোমরা কিন্তু এখানে এসেও কিন্তু তোমরা ঘুরে যেতে পারবে। সুন্দর একটি জায়গা, দারুণ কিন্তু। এখানে কিন্তু এত সুন্দর নিরিবিলি নিস্তব্ধতা, এখানে আসলে কিন্তু মন জুড়িয়ে যাবে তোমাদের। রাস্তা আছে, ওই রাস্তা ধরে এই রাস্তার দিকে আসার রাস্তা আছে মাঠের, তোমরা যদি আশ্রমের গা দিয়ে, আর যদি ঘুরে ঘুরে আসো তাহলে এই রাস্তা দিয়ে আসতে পারো। আসলেই দেখবে এরকম এই দিকে যাওয়ার একটা রাস্তা রয়েছে নদীর পাড়ে। এই রাস্তা ধরেই কিন্তু আমরা
এখন যাব। আর এই রাস্তা ধরে যাওয়ার সময় যে একটা গ্রাম্য প্রকৃতির ছোঁয়া না, সেটা মন সত্যি ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে, জাস্ট বলার বাইরে। দেখো চারিদিক শুধু সবুজ আর সবুজ। এই পরিবেশে যদি এই গরমে একটা দিন তোমরা যদি সময় কাটাতে চাও, তাহলে অবশ্যই চলে আসো গরিবের মিনি দীঘা, যেখানে কিন্তু গাছে পালায় ভর্তি, একদম নির্জন নিরিবিলি নিস্তব্ধতা, যেখানে তোমার মন জুড়িয়ে যাবে। কিন্তু এইখানে একটা বাথরুমের মতো হয়েছে, বাথরুম কিন্তু বন্ধ, ঠিক আছে, পুরো বন্ধ রয়েছে। আর এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটার দিকে যাব পরে, ঠিক আছে। এই রাস্তা ধরে তোমাদেরকে আগে মেন রাস্তায় নিয়ে যাই। আর এদিকে দেখো কত নৌকা রয়েছে, আর এদিকে একটা ইট ভাটার মতন রয়েছে, দেখো কি দারুণ লাগছে কিন্তু পরিবেশটা, অপূর্ব সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে পাখির ডাক, ওফ অপূর্ব। আজকে ছুটি ছিল, কাজ ছিল না, তাই ভাবলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি, যেখানে তোমরা একদিনের মধ্যেই ঘুরে আবার একদিনেই চলে আসতে পারবে। আর এখানে মহা শ্মশান রয়েছে, কিন্তু এখানে বেলারি মহা শ্মশান। এখানে দেখো এই যে শ্মশান, এটা যে বেলারি মহা শ্মশান কিন্তু এখানে, ঠিক আছে। দেখো এই মা কালী কিন্তু এখানে রয়েছে, দেখো ভিতরে রয়েছে মা কালী, জয় মা। আর এই যে এখানে শ্মশান রয়েছে। এখন কিন্তু নদীতে ভাটা রয়েছে, তাই ভাটা পড়ে রয়েছে বলে তাই তোমাদেরকে দেখাতে, যখন জোয়ার থাকে আর বর্ষাকালে যদি তোমরা এই জায়গাটা আসো, তাহলে কিন্তু পুরো দীঘার একটা কিন্তু ফিল কিন্তু করতে পারবে। দেখো শুধু, এবার তোমাদেরকে মেন জায়গাটা নিয়ে যাচ্ছি, সেই জায়গাটা শুধু দেখো। ওখানে যখন বর্ষার জল উঠে যায় সেই সময় কিন্তু জায়গাটা দারুণ লাগে, অপূর্ব। আর এটা কিন্তু সেই কিন্তু রূপনারায়ণ নদী, কিন্তু দারুণ লাগে। দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি যেই কারণে মানুষ এই জায়গাটা আকর্ষিত হয়। বর্ষাকালে যখন জল উঠে যায় সেই সময় এই জায়গাগুলিতে দেখা যায় জল রয়েছে, দেখো কাদা, মানে এই জায়গাগুলিতে যখন জল উঠে যায় না, তখন কিন্তু পুরো দীঘার একটা যে ফিল, মিনি দীঘার যে ফিল, সেই ফিল কিন্তু পাবে। বন্ধুরা আমি এখানে তোমাদেরকে প্রথমে যে ভিডিওটা দেখছিলাম, সেই ভাইরাল ভিডিওর মতন কিন্তু এখানে জল ওঠা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে এখন গ্রীষ্মকাল। আর এই গ্রীষ্মকালেও কিন্তু জল ওঠে, সেই জল ওঠার টাইমিংটা তোমাদেরকে জানতে হবে। আমি টাইমিংটা না জেনে এসেছি বলেই তাই জল পাইনি। তোমরাও যদি টাইমিংটা জেনে নাও। আর যখন অমাবস্যা পূর্ণিমা মাসে দুবার কিন্তু যখন কোটাল হয়, সেই কোটালের টাইমিংটা এবং সেই 10:30 থেকে 12টার মধ্যে সেই জোয়ারের টাইমে যদি তোমরা এই জায়গাটা আসতে পারো, তাহলেই কিন্তু এখানে সম্পূর্ণ জল পাবে, যেটা কিন্তু অনেকেই এই তথ্য জানে না, অনেকেই দেয়নি। আমি এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে কিন্তু জেনেই তারপর তোমাদের এই তথ্যটা দিলাম, এবং শেষের দিকেও সেই একই তথ্য তোমাদের কাছে তুলে ধরেছি। তোমাদের তথ্যটা যদি ভালো লাগে অবশ্যই সকলের কাছে ভিডিওটা শেয়ার করবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে প্রথমে না জেনে অনেক কিছু বলেছিলাম। চলে তো আসলাম, এবারে একটুখানি এখানে দাঁড়িয়ে একটু এই সুন্দর জায়গাটা দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় না কিন্তু, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস কিনেছি এই ঠান্ডার মধ্যে, মানে এত সুন্দর জায়গা লাগে ঠান্ডার মধ্যে কিন্তু একটু দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো। পুরো প্রাণটা জুড়িয়ে গেল, পুরো শান্তি আর শান্তি, দারুণ শান্তি। একদিকে নদীর যে সুন্দর হাওয়া, তার সাথে এত সুন্দর একটা বন, বিশাল বিশাল বৃক্ষ রয়েছে এখানে, আর কত সুন্দরভাবে রয়েছে। আর যখন জল উঠে যায় না, সত্যি সেই সময়টা দারুণ লাগে। এখানে 10:30 থেকে 12টার মধ্যে যে জোয়ারটা হয়, সেই জোয়ারের জল কিন্তু এখানে উঠে থাকে। এবার জোয়ারের টাইমিংগুলি জেনে এখানে আসলে হয়। এছাড়া কিন্তু তোমরা সবথেকে ভালো সময় যেটা বললাম বর্ষাকালে কিন্তু এই জায়গাটা হেভি প্রচুর ভাইরাল। এখন নদীর জল অনেকটা নিচে নেমে গেছে, তোমাদেরকে আরও চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলো এখন তোমাদেরকে এই নদীর পাড়ের দিকে নিয়ে যাচ্ছি। দেখো এখানে কিন্তু পুরো জল উঠে থাকে, আগে এরকম পাথর মতন দেওয়া ছিল, সেই পাথর সব জোয়ারের জলে সব সরে গেছে। আর এখানে জল কিন্তু পুরো উঠে থাকে, দেখো এই সব জায়গায় জল উঠে থাকে। দেখো জল কাদা কিন্তু এখনও হয়ে আছে, ঠিক আছে। এরকম অনেক ছোট ছোট কাঁকড়াও রয়েছে। আর জল কিন্তু জোয়ারের জল কিন্তু উঠে যায়, এই পুরো এতটাও কিন্তু উঠে থাকে জোয়ারের জল, পুরো অনেকটা উঠে যায়। এখন যেহেতু ভাটার টাইম,
আমি জানি 10:30 থেকে 12টার মধ্যে আসলে জোয়ার পাবো, কিন্তু জোয়ারটা পাইনি। আর এই নদীর চরে যখন জলটা চলে আসবে না, তখন কিন্তু পুরো দীঘার যে ফিল, সেই দীঘার ফিলটা কিন্তু পাবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে গরিবে মিনি দীঘা, সত্যি কিন্তু এটা মিনি দীঘা। দেখো আমার কাছে তো মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর একটা জায়গাটা, কিন্তু তোমরা কিন্তু একদিনের জন্য এখানে কিন্তু ঘুরতে আসতে পারো। এখানে পিকনিকের জন্য সেরা স্পট কিন্তু একটা, কিন্তু দেখো এই দেখো কাকা কিন্তু দোকান বসেছে, আর সেই চেয়ার, সেই দেখো সেই কিন্তু ভাইরাল চেয়ার, মানে চেয়ার বলছি ভাইরাল জায়গায়, সেই চেয়ার পেতে এখানে বসে সেই রকম জায়গায় কিন্তু। আর এখানে দেখো কাকা কিন্তু দোকান নিয়ে বসেছে। দেখো কী কী পাওয়া যায় দেখি। কাকা কী কী পাওয়া যাবে খাবার? খাবার পাওয়া যাবে চানা, মুড়ি, চিকেন পকোড়া, সিঙ্গারাটা এখন যদিও আসেনি। এখন তো দুপুরবেলা, এখন তো সেরকম লোক নেই, বিকেলের দিকে লোক বেশি হয়। লোক হবে আজকে, তারপরে আজকে জুম্মাবাদ তো একটু ও, রোববার তো বেশি ভিড় হয়। হ্যাঁ, বেশি ভিড় হয়। এখন একটু মুড়ি মাখিয়ে দাও দেখি খাই। আচ্ছা, ঠিক আছে, আমাকে 5টা মিনিট টাইম। ঠিক আছে মাখাও, আমি একটু বসি। আমি সবাই এসছি মাঠে দেখি। ও দেখো তোমরা কিন্তু এখানে আসলে খাওয়া দাওয়া পেয়ে যাবে বিকেলের দিকে। এই জায়গাটা খাওয়া দাওয়া পুরো হেভি সুন্দর পাওয়া যায়। আর এই যে চেয়ার, এই চেয়ারে এখন বসবো বন্ধুরা। এখন কিন্তু বসে আছি এই চেয়ারে। আর এই যে সবাই এখানে চেয়ার পেতে যে বসতো, সেই চেয়ার পেতে কিন্তু এখানে বসেছি। দেখো ওনার পাশেই কিন্তু সেই রূপনারায়ণ নদী। আর লাগে কিন্তু এই সুন্দর একটা নদীর পাড়ে বসে আর এরকম সেই ঝালমুড়ি দারুণ কিন্তু লাগছে। আর নিয়ে নিয়েছি ঝালমুড়ি। আমি আপাতত 10 টাকা নিয়েছি, আমি পরে বললাম যে আরও 10 টাকা পরে নিচ্ছি। এখানে একটু বসে একটু সময়টা পাস করি। এত সুন্দর মানে পরিবেশটা বলার মতো না। এখানে অনেকে বসে একটু দুপুরে খাওয়া দাওয়া করছে, অনেকে পিকনিক মতন করছে ছোটোখাটো। তবে তোমাদেরকে বলে রাখি, এখানে যখন কোটাল আসে অমাবস্যা পূর্ণিমার সময়, সেই কোটালে কিন্তু এই জল কিন্তু পুরো এখানে উঠেই থাকে। তাই তোমরা যখন কোটাল আসবে, সেই কোটালের যে জোয়ার আসে যে টাইমগুলি, সেই টাইমগুলিতে যদি আসো তাহলে কিন্তু পুরো এই গাছের উপরে পর্যন্ত কিন্তু জল চলে আসে। সেই সময়টা যদি আসো সেইটা পাবে কিন্তু তোমরা। দেখো একটা জাহাজ যাচ্ছে, দেখো শ্যামপ্রসাদ মুখার্জি পোর্ট জাহাজ যাচ্ছে একটা, দেখো কত বড়। এখানে আসলে কিন্তু আইসক্রিমের দোকানও পাবে। দেখো আইসক্রিমের দোকানও খুলে গেছে, এখন বেলা বেড়েছে, আস্তে আস্তে মানুষ কিন্তু আসছে। দেখো চলো, এখানে কিন্তু প্রচুর মানুষ, যত বেলা বাড়ছে আস্তে আস্তে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। দেখো আর এই চর ধরে কত সুন্দর লাগছে, দেখো চরটা দারুণ লাগছে। এই চর ধরে কিন্তু হেঁটে যত যাবে তত আরও সুন্দর লাগবে। আর এইদিকে যখন জোয়ারের জলটা আসে, যখন কোটালের সময়, অমাবস্যা পূর্ণিমার সময় যখন কোটাল হয়, সেই কোটালের টাইমিং অনুযায়ী দেওয়া আসো। এই যে পাথরগুলি দেখছো না, এই যেখানে, এর উপরে কিন্তু পুরো জল চলে আসে। এর উপরে এবং জঙ্গল গাছের উপরে কিন্তু পুরো জল চলে আসে। তো বেলা হচ্ছে তত কিন্তু একের পর এক মানে খাবারের যে দোকানগুলি রয়েছে, সেই খাবারের দোকানগুলি কিন্তু এখানে আস্তে আস্তে আসছে, এখানে আস্তে আস্তে ভিড় জমাবে। আর এই খাবারের দোকানগুলি কিন্তু পুরো এই যে দেখতে পাচ্ছ পাড় বরাবর যে খাবারের দোকানগুলি, সেই পাড় বরাবর কিন্তু এই যে খাবারের দোকানগুলি কিন্তু এখানে বসবে। এখানে মুড়ি, ঝালমুড়ি, চা, আইসক্রিম সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে যদি বেলা করে আসো। এখন আরও একটা কিন্তু জাহাজ আসছে, SISL এর জাহাজ। দেখো বিশাল আকৃতি কিন্তু জাহাজ যাচ্ছে কিন্তু। দেখো আর সামনে যে নৌকাগুলি রয়েছে তাদেরকে কিন্তু হরেন দিচ্ছে যাতে সরে যায়। আর এই নৌকাগুলি রয়েছে ওদেরকে সরে দেওয়ার জন্য কিন্তু হরেন দিচ্ছে। আর দেখো কত বিশাল জাহাজ। দেখো দেখো আস্তে আস্তে কিন্তু জাহাজটা চলে যাচ্ছে, আর কত বড় কিন্তু জাহাজটা। দেখো এখানে তোমরা যদি বেশি না 3-4 ঘন্টা সময় কাটাতে পারো, দারুণ লাগবে কিন্তু। 12টার মধ্যে চলে আসো, প্রায় বিকেল 5টা পর্যন্ত সময় কাটাও,
এক অন্যরকম অনুভূতি অনুভব করবে কিন্তু দারুণ। বাবা মুম্বাইয়ের জাহাজ দেখো, লুডার্স, ঠিক আছে, মুম্বাই আছে দেখো, লুডার্স মুম্বাইয়ের জাহাজ, মুম্বাই থেকে আসছে জাহাজটা দেখো। দেখো আরও একটা জাহাজ কিন্তু এখান থেকে যাচ্ছে, গ্লোবাল থিমসের একটা জাহাজ যাচ্ছে দেখো। এখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, 2.5 ঘন্টা হতে যায়, 3খানা জাহাজ পরপর বসে বসে দেখলাম দেখো। এই জাহাজটা কিন্তু অনেকটাই বড়, দেখো কতটা বড় কিন্তু লাগে জাহাজটা দেখো। এখন বাজে 3টে বাজে, জল কিন্তু অনেকটাই উপরে উঠে এসছে, এতটা জল এসছে, এর বেশি আর একটু জল আসবে, কিন্তু যে ফিল যেটা তোমরা ভিডিওতে দেখো যে পুরো জলে জল থাকে, সেই জলটা কিন্তু এখন হবে না। পূর্ণিমা অমাবস্যার সময় কিন্তু হয়, ভরা কোটালের সময়, প্রত্যেক অমাবস্যা প্রত্যেক পূর্ণিমায় যে ভরা কোটাল সেই সময় কিন্তু হয় দেখো। আর এই সাইডটাও কিন্তু তোমাদেরকে প্রথমে ওই সাইডটা দেখিয়ে দিয়েছি, এখন লাস্টের দিকে এই সাইডটাও দেখাচ্ছি। এই সাইডটাও দেখো কত সুন্দর লাগছে। এ দেখো জল সবে আস্তে আস্তে ঢুকছে এইদিকে, সবে অল্প জোয়ার হচ্ছে, জোয়ারের জল বাড়ে। আর একবার জোয়ার অল্প হয়েছিল, এখন জোয়ারের টাইমই প্রায় জোয়ার শুরু হয়ে গেছে অলরেডি, বেশি জোয়ারের জল বেশি উপরে উঠবে না। আমি এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানলাম, যে তোমাদেরকে বলেই দিলাম যে অমাবস্যা এবং পূর্ণিমার সময় হয় ভরা কোটালের সময়। আর এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে, জাস্ট অসম বিউটিফুল লাগে দেখো। আর এখানেই রয়েছে একটা কালী মন্দির, কিন্তু তোমাদেরকে প্রথমে এখানে আসার সময় তোমাদের সেই মন্দিরটা দেখিয়েছিলাম, শ্মশান কালী মন্দির, এই পাশেই শ্মশান। আর ওই যে আশ্রমটা, তোমরা কিন্তু এই রামকৃষ্ণ মিশন আশ্রমে কিন্তু তোমরা যোগাযোগ করে আসলে, তাড়াতাড়ি যদি আসো তাহলে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা, তোমরা দুপুরে ভোজের ব্যবস্থাও করতে পারো, কিন্তু অন্য ভোগের ব্যবস্থা এখানে করে নিতে পারো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে যে জলের উপরটা যে ছিল এরকম, সে ভাইরাল ভিডিওতে তোমরা দেখেছো পুরো জল উপর দিয়ে থাকে, এইটা কোন সময় থাকে সেটা তোমাদেরকে এখন বলে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমা 15 দিন পর পর কিন্তু তোমরা এটা পাবে, মানে প্রত্যেক অমাবস্যা মাসে 2বার কিন্তু হয়। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা ঠিক সকাল 12টার আগে, 10:30টার, প্রায় 10টা থেকে 11টার মধ্যে যদি চলে আসতে পারো, তাহলে কিন্তু এই জায়গাটা পুরো জলে জল থাকে, 1 হাঁটু জল থাকে বলে দিলাম। এই জায়গাটায় তোমরা ওই টাইমটাই আসবে, এমনি অন্য টাইমে আসলে কিন্তু জল এত বেশি দেখতে পারবে না। আমরা যেমন না জেনে এসেছি, অফ টাইমে এসেছি, সেই জন্য এই জায়গাটা কিন্তু এত জল নেই। আর তোমরা এখানে এসে কিন্তু খাবার জায়গা, মানে এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, ঝালমুড়ি টুকিটাকি খাবার কিন্তু পেয়ে যাবে, কম দামেই পেয়ে যাবে। 7 টাকার সিঙ্গারা, 12 টাকায় ডিম সেদ্ধ, 20 টাকার মুড়ি, অনেকটা পুরো ঝালমুড়িও পেয়ে যাবে কিন্তু। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিবে। আর তোমরা কিন্তু ট্রেনে করে আসলে ট্রেনে করে চলে আসতে পারো, আর কীভাবে আসবে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই যদি তোমাদের মনে হয় যে ইনফরমেশনমূলক ভিডিও, একদিনের জন্য যে ঘুরতে যাওয়ার একটা বেটার জায়গা মনে হয়, তাহলে ভিডিওটা লাইক করে দিও আর সকলের কাছে শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে অনেকের তো ঘুরতে আসার ইচ্ছা হয় একদিনের জন্য, সেই জন্য তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো আজকে ভিডিওটা রেখে দিচ্ছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এই গরমে কিন্তু সকলে সাবধানে থেকো আর একটু সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।